ওয়ালাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার নাম কি আপু? আমার নাম হচ্ছে সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার। আপনার বাড়ি কোথায় আমার আপু? দেশের বাড়ি শরীয়তপুর। দেশের বাড়ি শরীয়তপুর। জি। আহ, আপনার বয়স কত আপু? আমার বয়স 20 বছর। 20 বছর। জি। আপনি কি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে হয়েছিল একবার। বিয়ে হয়েছিল? জি। তো এখন স্বামী নাই? জি না, স্বামী নেই। কেন স্বামী নাই? স্বামী নায়িকা, তার সাথে ডিভোর্স হয়েছে। তার সাথে ডিভোর্স হয়েছে? কি জি। কারণে ডিভোর্স হয়েছে? এই তো ভাই, কি কারণ আর হবে, একটা মেয়ে মানুষ কিভাবে চলে আসে, ও তো নেশা পানি করতো। আর আয়সা মনে করেন নেশা পানি করে আয়সা আমাকে খুব অত্যাচার করতো, মারধর করতো, এই জন্য তাকে আমি ডিভোর্স দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তাকে ডিভোর্স দিয়ে দিছে। জি। এখন আমাদের এখানে আসছেন কি জন্য? বিয়ের জন্য? এখানে আসছি, দেখা গেছে আপনাদের তো অনেক বিজ্ঞাপন দেখি যে মেয়েদেরকে বিয়ে শাদী দেওয়া হয়, অনেক ভালো পাত্র পাওয়া যায় বলে, এই জন্য আর কি আমিও আসলাম, দেখি আমার জীবনের লাইফে ভালো একটা মনের মানুষ পাই কিনা, এই জন্য। কেমন মনের মানুষ চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? সে যেরকমই হোক না কেন, কোনো সমস্যা নেই, সে যদি তার পাশে আমাকে সারা জীবন রাখে, তার পাশে আমি থাকবো। সে বউ হিসাবে আমাকে একটু সম্মান করুক, তাকে আমি স্বামী হিসাবে সম্মান করব। যদি বয়স বেশি হয়, 40-45 বছর বয়সের কোনো লোক যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে সেক্ষেত্রে? কোনো সমস্যা নেই, বয়স বেশি হলেও কোনো সমস্যা নেই। যদি প্রবাসী হয়? প্রবাসী হলে তো আরো ভালো, সমস্যা কি, প্রবাসীরা বউ আদর করে খুব। খুব আদর করে না? জি। সে যদি মানে প্রবাসে থেকেই আপনাকে বিয়ে শাদী করে আপনাকে যদি তার বাড়িতে রেখে দেয়, তো আপনার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেই? জি আবার না। পরকীয়া করবেন না তো? না না, পরকীয়া কিসের জন্য করব? সে যদি আমাকে দূর থেকে আর সবকিছু দিয়ে রাখতে পারে, চলাতে পারে, অবশ্যই আমি থাকবো। থাকবেন না? কারণ সে আমাকে বিয়ে করছে, সে আমার স্বামী, ঠিক আছে, তার কাছে থাকবো না অন্য জনের সাথে কেন থাকবো? মুসলমান তো আপনি, না? জি, আমি 5 মুসলিম। ওয়াক্ত নামাজ কালাম পড়েন তো নাকি? হ্যাঁ, নামাজ কালাম পড়ি। দেখেন, যদি কোনো ব্যক্তি বয়স্ক হয়তো আপনাকে বিয়ে শাদী করে, কারণ দেখা যাচ্ছে আপনি কিন্তু অসহায়, আপনাদের তো যৌতুক ছাড়া বিয়ে হয় না। তো জি। একজন ব্যক্তি যদি মনে করেন আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে, সে যদি আপনাকে সব কিছু দিয়ে রাখে, তার সাথে বেইমানি করা কিন্তু ঠিক হবে না। না না, এটা আমি কিন্তু বেইমানি পরকালে কিছু করিনি। জবাবদিহি করতে হবে আপনাকে, হ্যাঁ। যদি ইহকালে জবাবদিহি নাও করে। কারণ হ্যাঁ। অসময়ে যদি আপনার পাশে দাঁড়ায়, তাহলে সুসময় অবশ্যই তাকে পাশে রাখবেন। জি। আপনার এই ভিডিও পাবলিক করার পরে দেশ বিদেশ থেকে অনেকেই ফোন আসবে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু বলতে পারেন? আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে, তাহলে তো আমাকে পাবে। আমাদের মাধ্যমে জি। যোগাযোগ করবে। তো আপনার কি বর্তমান কোনো নম্বর টম্বর আছে দেওয়ার মতো? না না। নম্বর নেই না? না, কি হয়েছে ফোন আপনার? আমার ফোন আছে, কিন্তু আমার ফোনে সমস্যা, ডিসপ্লে নাই, এই জন্য। ডিসপ্লে নাই? ফোন জি। অন হয় না? না, ফোন অন হয় না। ফোন অন হয় না? না। ওটা ফোন ঠিক করলে অবশ্যই আপনি হ্যাঁ, আবার ফোন। চালাতে পারবেন। ফোন হ্যাঁ তো ঠিক হ্যাঁ। হবে নাকি? হ্যাঁ, ঠিক হবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার জীবনের গল্প আমরা শুনলেন। তো যদি কোনো ভাই সহৃদয়বান ব্যক্তি যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমাদের আহ, নম্বর দেওয়া থাকবে, কল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।